নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুলকপি আলুর রেজালা। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে আমি আলু আর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে একসাথেও পুরোটা ভাজতে পারেন, তবে আমি প্রথমে এখানে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, তারপরে ভেজেছি আলুগুলোকে। ফুলকপিটা ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। ফুলকপি ভাজা এখানে একেবারে কমপ্লিট। এবারে তুলে নিলাম। এখন আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। এখানে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম একটা তেজপাতা। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো বাটা, কিছুটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিলাম এক চামচ নুন, চিনি বা ঝাল যে কোনো আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটা থেকে তেল ছেড়ে দিলেই এখানে আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। এই সময় ফ্লেমটা একটু লো রেখে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই আমরা দিয়ে দেব গরম জল। এখন আমি দিয়ে দিলাম ড্রাইড নারকেল। এইটা আমি সপ্তাহে বাজার করতে গিয়ে শপিং মল থেকে কিনেছিলাম। ভীষণ কাজে দেয় আর অনেক দিন ভালো থাকে, শুধু একটু এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। এবারে দিয়ে দিলাম কাসুরি মেথি, এখানে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। পরিমাণটা কিন্তু ভীষণ সামান্য দিতে হবে। আমি এখানে 2 চামচ নারকেলের দুধ ব্যবহার করেছি। এখানে আমি ওই নারকেল কোড়ার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবারে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এখানে মিনিট 15 লো ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পরিবেশন করার আগে অবশ্যই 1 চামচ ঘি দিতে কিন্তু ভুলবেন না। ঘি আর গরম মশলা সব থেকে শেষে দিলে এর টেস্ট আরও বাড়ে। এখানে কিন্তু ফুলকপি আলুর রেজালা একেবারে কমপ্লিট। এবারে গরম গরম পরিবেশন করার পালা। খেতে হয়েছে দুর্দান্ত।